তোমার দেখার আশায় দিন কেটে যায় দরুদ সালাম পাঠাই দূর মদিনা তোমার দেখার আশায় দিন কেটে যায় দরুদ সালাম পাঠাই দূর মদিনা ও গো পিয়ারা নবী ধন্য করেছো সবে ও গো পিয়ারা নবী ধন্য করেছো সবে তুমি থাকো মনের ব্যাকুলতায় তোমার দেখার আশায় দিন কেটে যায় দরুদ সালাম পাঠাই দূর মদিনা তোমার দেখার আশায় দিন কেটে যায় দরুদ সালাম পাঠাই দূর মদিনা ও গো পিয়ারা নবী ধন্য করেছো সবে ও গো পিয়ারা নবী ধন্য করেছো সবে তুমি থাকো মনের ব্যাকুলতায় তোমার দেখার আশায় দিন কেটে যায় দরুদ সালাম পাঠাই দূর মদিনা তোমার দেখার আশায় দিন কেটে যায় দরুদ সালাম পাঠাই দূর মদিনা আলোর প্রদীপ তুমি এই দুনিয়ায় তুমি ছাড়া লাগে সবই আঁধার আলোর প্রদীপ তুমি এই দুনিয়ায় তুমি ছাড়া লাগে সবই আঁধার তোমার পরশ পেয়ে খুশি আসিল ধেয়ে তোমার পরশ পেয়ে খুশি আসিল ধেয়ে তামাম জাহানের প্রতিক্ষণা তোমার দেখার আশায় দিন কেটে যায় দরুদ সালাম পাঠাই দূর মদিনা তোমার দেখার আশায় দিন কেটে যায় দরুদ সালাম পাঠাই দূর মদিনা ও গো পিয়ারা নবী ধন্য করেছো সবে ও গো পিয়ারা নবী ধন্য করেছো সবে তুমি থাকো মনের ব্যাকুলতায় তোমার দেখার আশায় দিন কেটে যায় দরুদ সালাম পাঠাই দূর মদিনা তোমার দেখার আশায় দিন কেটে যায় দরুদ সালাম পাঠাই দূর মদিনা না দেখে তোমারে সোনা মুখে রবে জিকির রাখে মুখে মুখে না দেখে তোমারে সোনা মুখে রবে জিকির রাখে মুখে মুখে তোমায় ভালোবাসে রাসূল পড়ই বেশে তোমায় ভালোবাসে রাসূল পড়ই বেশে প্রেম দিও কাউসার পেয়ালা তোমার দেখার আশায় দিন কেটে যায় দরুদ সালাম পাঠাই দূর মদিনা তোমার দেখার আশায় দিন কেটে যায় দরুদ সালাম পাঠাই দূর মদিনা ও গো পিয়ারা নবী ধন্য করেছো সবে ও গো পিয়ারা নবী ধন্য করেছো সবে তুমি থাকো মনের ব্যাকুলতায় তোমার দেখার আশায় দিন কেটে যায় দরুদ সালাম পাঠাই দূর মদিনা তোমার দেখার আশায় দিন কেটে যায় দরুদ সালাম পাঠাই দূর মদিনা তোমার দেখার আশায় দিন কেটে যায় দরুদ সালাম পাঠাই দূর মদিনা এই বুড়িমা আপনারা শুনবেন আমি জানি তবে এই বুড়িমা গজলটা কেন লিখেছিলাম জানেন একটু শুনে যান বুড়িমা গজলটা এত ভাইরাল গজল একদিন একটা ইউটিউবার বলছে সে নিজে বলছে বলে ইমরান ভাই তোমার বুড়িমা গজল থেকে 4 লক্ষ টাকা তুলেছি আমি বুড়িমা গজল থেকে 4 লক্ষ টাকাটা ইউটিউবার তুলেছে ভাবতে পারেন তো এরকম বুড়িমা একটা স্টেজে 4 বার 5 বার করে আমাকে গাইতে হয় তো এই বুড়িমা গজলটা কেন লিখেছিলাম কত মায়েরা রাস্তায় রাস্তায় ভিক্ষে করে আপনাদের গ্রামে হয়তো আসে কত মায়েরা ভিক্ষে করে কত মায়েরা লোকের বাড়িতে কাজ করে কত মায়েরা আলাদা খায় আজকের চিন্তা করলাম আল্লাহ এই সমস্ত মায়েদের সন্তানগুলো কোথায় খোঁজ নিলে দেখতে পাওয়া যায় সন্তানগুলো তাদের স্ত্রী পুত্রকে নিয়ে আয়েশ আরাম করে জিন্দেগি যাপন করে আর যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে বড় করেছে মানুষ করেছে সেই মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু
ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মোহাব্বত করা, সেই বাপ মাকে কষ্ট দিও না। ছোট্ট করে শোনাবো যে বাপ মা কি জিনিস, তারপর বুড়িমাটা বুঝতে পারবেন, মানে এটা বুড়িমার ওয়ান আর কি, তারপরে আমি বুড়িমাটা গাইবো। একটা মা যখন একটা সন্তানকে জন্ম দেয় কতটা কষ্ট করে, খুব মনোযোগ দিয়ে শুনবেন, তারপর বলবো সেই সন্তান মাকে কিভাবে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। কবি ছন্দের মাধ্যমে লিখছে, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা ছাড়া এ দুনিয়া, সারা ছাড়া এ দুনিয়া কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা ছাড়া এ দুনিয়া, সারা ছাড়া এ দুনিয়া কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয়, ওই সন্তান মায়ের করে পায়খানা করলো, পেশাব করলো, মা খেতে যায় সন্তান পায়খানা করে, মা ঘুমোতে যায় সন্তান পায়খানা করে। একটা কোনো মানুষ বলতে পারবেন এই সন্তান পায়খানা করার জন্য কোনো মা কোনোদিন বলেছে হতভাগা সন্তান আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাই, কারণ আমি খেতে যাই তুই পায়খানা করিস, আমি ঘুমাতে যাই তুই পায়খানা করিস, তোকে নিয়ে আমি আর মা শোভা না, দূর হয়ে যা, তুই আজ থেকে অন্য ঘরে ঘুমাবি? কোনো মা বলতে পারে? সন্তান পায়খানা করলো, সুন্দর করে পোছাপুছি করিয়ে দিয়ে আবার আরামের সঙ্গে ঘুম পাড়িয়ে দিল, শুকনো জায়গা করে ঘুম পাড়িয়ে দিল, সারা রাত বসে বসে মা পাহারা দেয়। সেই বাপ মা যখন বুড়ো বুড়ি হয়ে যায়, হাঁটতে পারে না, চলতে পারে না, যদি একটু ঘরে কিংবা বারান্দায় পায়খানা করে ফেলে, পেশাব করে ফেলে, তখন ছেলে বউর ঘাড়ে বাজ পড়ে। কত বউমা বলে, এই দেখো তোমার মা ঘরে বসে বসে হাঁকবে, আমি পরিষ্কার করবো, ওই জন্য বিয়ে করেছো। ও হবে না, ও বুড়ো বুড়ির ঘর থেকে বের করে ঘর নোংরা করে। হতভাগা সন্তান, উঠোনে যে জায়গাটুকু ছিল একটা টিন দিয়ে চাল তৈরি করে একটা তক্তপোষ ঢুকিয়ে দিলে বাপ মা ওর মধ্যে পচে মরুক, বাপ মাকে আর দেখার প্রয়োজন নেই। আল্লাহ পাক বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, সেই বাপ মাকে তাড়িয়ে দাও। কবি লিখছে দেখেন, বিনা শর্তে ভালোবাসা থাকে সদা চাঁদের মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে, বিনা শর্তে ভালোবাসা থাকে সদা চাঁদের মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে, সেই মায়ের সেই মায়ের অবদান ভোলা তো বোঝাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা তো ছাড়া এ দুনিয়া, সারা তো ছাড়া এ দুনিয়া কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। এখান থেকে শুরু হচ্ছে বুড়িমা বুড়িমা, এই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল, আলাদা হয়ে গেল, এখন ছেলে আলাদা খায় আর মা আলাদা খায়। মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, ছেলেটা কখন বাজারে যাবে, একটু ওষুধ আনতে দেবো, অনেকক্ষণ থেকে রাস্তায় দাঁড়িয়ে আছে। এখন ছেলের বাড়ি থেকে ছেলে বার হলো, মা ডাকছে, এই খোকা কোথায় যাচ্ছিস বাবা? মা বাজারে যাচ্ছি। মা বলছে, এই খোকা রাত্রের বেলা থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে বাবা, 10 টাকার একটু ওষুধ এনে দিবি?
ছেলে বলছে মা এই জন্য তোমার ধারে কাছে আমি যাই না, তোমার সঙ্গে দেখা হলেই শুধু খাই খাই করো, এটা এনে দে ওটা এনে দে এটা এনে দে, এত খাই খাই করো কেন তুমি, ওই জন্য তোমার ধারে পাশে আমি যাই না। 10 টাকার ওষুধ আনতে যদি মা বলে তাহলে মা নাকি খাই খাই করে। আর যদি শাশুড়ি একবার ফোন করে বলে জামাই আমি যাচ্ছি, ওরে আল্লাহ, জামাই তখন শাহরুখ খান হয়ে যায়। বাড়িতে বউর কাছে গিয়ে বলবে এই দেখো তোমার মা আসছে, শিগগির বলো কি খেতে ভালোবাসো, গরুর গোশ না মুরগির গোশ? বলে আমার মা দুটোই খায়। বলে চিন্তা করো না, শাশুড়ি বলে তো কথা, সাথে ইলিশ মাছটা না আনলে হয় বলো? আহা, কি দরদ। কারণ একটা কারণ আছে জানেন কেন? 5G জামানা তো, আগে মায়ের পায়ের তলায় জান্নাত ছিল, তা এখন 5G এত স্পিডে যাচ্ছে, সে মায়ের পায়ের তলায় আর নেই, ট্রান্সফার হয়ে শাশুড়ির পায়ের তলায় চলে গেছে। ওই জন্য জামাইরা খালি শাশুড়ির পায়ে চুমু খাচ্ছে, বুঝলেন? যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে আল্লাহর রহমত আছে, যার বাড়িতে বাপ মা নেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনবে, কোনোদিন আল্লাহর রহমত বরকত তোমার বাড়িতে হবে না। তোমার বাপ মা তোমার জন্য রহমত, তোমার বাপ মা তোমার জন্য বরকত। শেষ কথা কবি লিখছে, হাজার দুঃখ যন্ত্রণাতে হয় না ক্লান্ত কোনো রাতে, একটি রাতে ঘুম আসে না, বসে থাকে মা পাহারাতে। হাজার দুঃখ যন্ত্রণাতে হয় না ক্লান্ত কোনো রাতে, একটি রাতে ঘুম আসে না, বসে থাকে মা পাহারাতে। আল্লাহর মহা সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। শাসক ছাড়া এ দুনিয়ায়, শাসক ছাড়া এ দুনিয়ায় কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। শুনলেন মায়ের কালাম। রায়ান লাইভ চলছে।